ওই দাঁড়িয়ে কি করছিস সেখানে বস। দেখ একদম বাড়াবাড়ি করবি না, যদি চালাকি করার চেষ্টা করছিস না তাহলে কিন্তু তোকে মেরে বালিশা করে দিবি। বুঝতে পেরেছি, ওনার গ্যাস্ট্রিকের সমস্যা। আপনি একটা কাজ করুন, ইমার্জেন্সি কিছু গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসুন, এদিকে আমি ওষুধগুলো লিখে ফেলছি। জান। ওকে ঠিক আছে। শোন, আমি বাইরে যাচ্ছি, যদি এর মধ্যে ডাক্তারকে উল্টা পাল্টা কিছু বলেছিস না তাহলে কি হবে তুই ভালো করে জানিস, মনে থাকে যেন। স্যার স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান স্যার, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি স্যার। স্যার আমি কিডন্যাপ হয়েছি, আপনি যদি আমাকে স্যার আজকে না হেল্প করেন আমি জানি না স্যার আজকে আমার কি হয়ে যাবে, আমার পুরো ফ্যামিলি আজকে কি হয়ে যাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এই শয়তান আমার পুরো ফ্যামিলি কিডন্যাপ করে ফেলেছে, বাবা মাকে কোথায় রেখেছে, কি হয়েছে তাদের, আমি কিচ্ছু জানি না স্যার। প্লিজ প্লিজ আমাকে হেল্প করেন স্যার প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি একটা বিপদে পড়েছেন, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। দাঁড়ান। হ্যালো, পুলিশ স্টেশন? ম্যাডাম, আমি পুলিশে কল করে দিয়েছি, পুলিশ একটু পরেই চলে আসবে। আপনি ঠিক ভদ্রভাবে এখানে বসে থাকুন, ওকে কিছু বুঝতে দিবেন না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি না থাকলে যে আজকে আমার কি হয়েছে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসুন, ওকে কিছু বুঝতে দিবেন না, বসুন। এই নাও, মেডিসিনটা খেয়ে নাও, আশা করি সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব তাহলে তো আর কোনো প্রবলেম নেই তাই না? আমরা তো এখন যেতে পারি। তা আপনারা আর একটু বসুন, উনি তো মাত্র ওষুধটা খেলো, এর রিয়াকশন কি হয় দেখতে হবে না, জাস্ট একটু ওয়েট করুন। ডাক্তার সাহেব দেখুন, আসলে আমাদের একটু জরুরি কাজ আছে, আমরা যেতে পারলে ভালো হতো। হ্যাঁ যাবি তো, কিন্তু সেটা থানায়। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, ডক্টর স্যার আমাকে ফোন করে সবকিছু বলেছে। আরে এসব কি ডাক্তার সাহেব, আপনার চেম্বারে পুলিশ কিভাবে ঢোকে আর আমাকে এভাবে ট্রিট করতেছে কেন? এই উনি কে? আরে উনি কে মানে? উনি আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী। না স্যার, আমি ওনার কোনো স্ত্রী না, আমি কোনো ওয়াইফ না, ওটা কিডন্যাপার, আমাকে কিডন্যাপ করেছে, আমার ফুল ফ্যামিলি কিডন্যাপ করেছে স্যার। স্যার প্লিজ আমাকে এদিকে বাঁচান স্যার। আর তুই এমন কেন করতেছিস সবার সামনে, সিন ক্রিয়েট করতেছিস? আমি আজকে তোদের মুখোশ খুলেই ফেলবো। আচ্ছা দেখুন পুলিশ সাহেব, ডাক্তার সাহেব আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমার স্ত্রী একটু অ্যাবনর্মাল, মানে মেন্টালিটি একটু সিক, এই জন্য মাঝে মাঝে এমনটা করে। প্লিজ ওকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমরা যাই। হ্যাঁ এই চুপ, যা বুঝে ভুলে গেছে ম্যাডাম, আপনি শান্ত থাকেন, আর তোর ব্যবস্থা থানায় গিয়ে হবে। চল চল। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখেছি, এখন সব প্রবলেম সলভ হয়ে যাবে, আপনি বাসায় যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না, আপনি অনেক বড় একটা বিপদ থেকে আমাকে বাঁচালেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নেই, ডাক্তারের কাজই তো মানুষের সেবা করা, তাদের প্রবলেম দেখা। আপনি এখন যেতে পারেন।